সেখানে বাঁধের ব্যবস্থা করবো। আর আপনারা যে যেখান থেকে আসেন দয়া করে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমার পিছনে যে পানি দেখছেন যে রাস্তার ওপরে আসছে, এটা হচ্ছে রেমাল ঝড়ের যে তাণ্ডব চলছে এখন বর্তমানে। এখন বিকাল 4টা বাজে, আর এই 4টার সময় দেখেন যে কি পরিমাণ ঝড়ের যে বেগ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি চাচ্ছি যে এই এলাকার যে সকল জায়গা কম বেশি খারাপ আছে, যে জায়গা থেকে ভাঙার মতন একটা পরিস্থিতি আছে, সেই সকল জায়গাতে আমি আপনাদের দেখাবো একটু। আমার সামনে এইটুকু জায়গা আপনারা দেখেন যে এখানে কি পরিমাণ ঢেউ আসছে। আর এই জায়গার এই বড় জায়গায় এই জায়গাটি থেকে যখন দ্রুত বেগে কোনো ঢেউ আসে তখন কিন্তু এই রাস্তা ভেঙে যাওয়ার মতো একটা পরিবেশ থাকে। দেখেন যে রাস্তা প্রায় ভাঙবো একটা অবস্থা। এখানে এখানে কোনো সেফটি নেই। অন্যান্য জায়গায় একটু টালি থাকে, এখানে সে টালিটাও কিন্তু নেই। এই জন্য এই জায়গাটিতে অনেক সমস্যায় থাকতে হচ্ছে সাধারণ জনগণের। আর রাস্তার অপার সাইডে কিন্তু বাড়ি আছে, অনেক বাড়ি। আর দেখেন যে একের পর এক ঢেউ। আর এই সাইডে আমার যে সাইডে আমি ক্যামেরাটা ঘোরাই রাখছি, আমি আপনাদের আরও ভালোভাবে দেখানোর জন্য সামনে যাব। তার আগে একটু আপনাদের দেখাই যে এখানে দেখেন যে নৌকা রাখা আছে। তো নৌকার নিচ দিয়ে আপনারা দেখেন যে কি পরিমাণ তুফান লাগছে। আর একদম মানে একটা যে দোকান আছে, একটা দোকান, এই দোকানটা হচ্ছে মনে করেন যে প্রায় নদীতে চলে যাওয়ার মতো। আর সামনে একটা দেখেন যে বাড়ি, তাদের বাড়িতে কিন্তু অলরেডি পানি লাগছে। নদীর যে বড় বড় ঢেউ সেটা কিন্তু লাগছে। আর হয়তো আজকেই হয়তো ওই ঘরটি ভেঙে যেতে পারে, যদি আল্লাহ কোনো রকমভাবে না অলৌকিকভাবে বেঁচে রাখে, তাহলে কিন্তু তাদের ঘর কোনো রকমের বাঁচার কোনো লাইন নেই, ঘরটি কিন্তু ভেঙে যাবে। তো এই হচ্ছে কথা। উপকূলের মানুষের এইভাবে জীবন ধারণ করতে হয়, এটা প্রত্যেকটা বছর এভাবে তাদের পরিচিত। তারপরেও আমি আপনাদের দেখাতে চাচ্ছি, যেহেতু আমরা উপকূলের বাসী, উপকূলের মানুষ, আমাদের জীবিকা নির্বাহের মেন উৎস হচ্ছে মাছ। আর মাছ চাষের জন্য এবং মাছ ধরার জন্য আমাদের পেশা হিসাবে আমরা মনে করি। এটা কোনো ফ্যাক্টর না, তবে এখানে হচ্ছে আমরা যেভাবে লড়াই করে বাঁচি, এটাই হচ্ছে বড় কথা। এখানে লড়াই করাটা আমাদের অনেক কষ্টের একটা ব্যাপার। তারপরও জায়গা জমি না থাকার কারণে, এই এলাকাতে জায়গা জমি থাকার কারণে এখানে কিন্তু থাকতে হয়। তারপরে এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটি হচ্ছে সবচেয়ে খারাপ একটা জায়গার মধ্যে একটা অন্যতম একটা জায়গা। আর এখানে আপনারা দেখছেন যে রাস্তার সাইডে চলে গেছে অলরেডি, মেন রাস্তার যে সাইডে যে ধার ছিল সেই ধারটা কিন্তু প্রায় ভেঙে গেছে। আর রাস্তার অপার সাইডে কিন্তু বাড়ি আছে, অসংখ্য বাড়ি, এর ভিতরে একটা মহল্লা। তো এখান থেকে আমি আবার একটু সামনে যাব। দেখেন এখানে যে টালি দেওয়া আছে, আর এখানে অনেক মানুষও আছে, এখান থেকে দাঁড়াই দেখতেছে। যেহেতু এই জায়গাটি টালি দেওয়ার কারণে কিন্তু একটু পরিমাণ হলেও সেফটির সাথে আছে। আর এই জায়গাটি হচ্ছে মাছ ধরার জন্য একটা জায়গা, বা নৌকা থেকে মানুষ ওঠে সেই জন্য একটা জায়গা তৈরি করছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই এলাকার যে সকল জনগণ আছে তারা কিন্তু ইচ্ছা করলে এই জায়গায় কিছুটা হলেও মেরামত করতে পারে। তারপরেও তারা সেরকমভাবে এইটাতে উদ্বুদ্ধ না মেরামত করার জন্য। আর আমাদের একজন জনপ্রতিনিধি আছে আমাদের সামনে, আমি তার কাছে যাব এবং তার সাথে কথা বলবো, দেখি তার কি মনের ভিতরে কি রাখছে এবং তিনি কি বলতে চাচ্ছে। আমরা কিছু লোকজন নিয়ে এখন আসতে চাচ্ছি। আমি সেই সাথে কিছু লোকজন নিয়ে আসি, এখানে বাঁধের ব্যবস্থা করবো। আর আপনারা যে যেখান থেকে আসেন দয়া করে আমাদের জন্য একটু দোয়া করবেন এবং আমাদেরকে এই জায়গাটার জন্য সে যতক্ষণ করে রাখতে হবে। অনেকে বেশি যেতে পারবো। আমরা কয়েক হাজার মানুষ এখানে নির্ভয় আমরা আছি, এই কয়েক হাজার মানুষ বেঁচে যাবে। সবাইকে সবার কাছে আন্তরিক সালাম এবং কামনা করি। সেখানে আমি দিচ্ছি আল্লাহ হাফেজ। আমার নাম রেজাউল ভাই, সেই রেজাউল ভাই ইউপি নির্বাচন প্রার্থী। করবো
এই চিন্তা ভাবনায় আমরা আছি। আমাদের এই জায়গাটা খুবই ভয়াবহ অবস্থা। যাক, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকেন, হাফেজ। আমাদের এই কাশিমারি ইউনিয়নের এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটি অত্যন্ত পরিমাণ খারাপ হওয়ার কারণে আমাদের একজন ইউপি সদস্য ছিল রিজাউল ভাই। যারা আছে এই এলাকার মানুষ কাশিমারি ইউনিয়নের, তারা সবাই জানে, রিজাউল ভাইকে চেনে। তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছেন যে এখানে সংস্কার করা হবে। এলাকার যে সকল মানুষেরা আছে, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম সবাই আপনারা আসবেন, এসে এখানে সংস্কার করবেন। এখনই হয়তো রাত পর্যন্ত যাবে না, হয়তো 2-10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে হয়তো এটা ভেঙে যেতে পারে। তারপরে কিন্তু সবাই একটা সমস্যার সম্মুখীন হবে এবং বিভিন্ন ধরনের গবাদি পশু সহ বিভিন্ন ধরনের খামারি সহ সব কিছুতে ধ্বংস হতে যাবে। সেজন্য সবাই আসবেন। আর রিজাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। তাকে সবচেয়ে বড় কথা হলো এখানে যে সকল সাইক্লোন সেন্টার আছে, সেই সাইক্লোন সেন্টারে কিন্তু এখনও পর্যন্ত মানুষ যায় নাই। তারপরেও আমি আর একটু চিত্র আপনাদের দেখাতে চাই। আমার যে চিত্রটা এই দেখছেন আপনারা, এখানে দেখেন যে রাস্তার যে কী অবস্থা, যে বস্তার ভিতরে যে মাটি ভর্তি ছিল, বালি ভর্তি ছিল, সেটা কিন্তু অলরেডি ভেঙে চলে গিয়েছে অলরেডি। তো আমার মনে হয় না যে এখানে আর রাত কাটাবে। যদি এই যে পানির অবস্থা এখন সবসময় কিন্তু রাস্তার উপরে অলরেডি পানি ছিটাই ছিটাই উপরে আসছে, সেই হিসেবে আমার মনে হয় যে এই এলাকাটি এখন সম্পূর্ণ বিবাদের আওতায় আছে। এখানে লাল ফ্ল্যাগও পুরা ইউনিয়নের লাল ফ্ল্যাগের আওতায় রাখা আছে। তো আপনারা এতক্ষণ দেখলেন যে বর্তমান যে অবস্থা, সেটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর মেন কথা হলো যে এখানে যে সকল জায়গা বিশেষ করে বেশি খারাপ জায়গা, সেই সকল জায়গায় কিন্তু আমি ক্যামেরা ধরার চেষ্টা করছি। তারপরেও এখান থেকে আরও দূরে আরও একটু আছে, তারপরেও আমি সেখানে যেতে চাচ্ছি না, যে যেহেতু বৃষ্টি আর হচ্ছে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা অবস্থা তেমন ভালো না, আর যাওয়াটাই অনেক মানে সমস্যা। সেজন্য আরও আমি সামনে যেতে চাচ্ছি না। এভাবে এরকম নদীর সাইডে প্রায় জায়গা এরকমই অবস্থা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।